নিহত ব্যক্তির নাম জুয়েল আহমেদ। সে স্থানীয় বাসিন্দা, মৃত মনির উদ্দিনের পুত্র। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ওই এলাকার ভাঙাড়ি মালের ব্যবসায়ী বিহারি মোহাম্মদ সরফরাজের পরিবারের সাথে নিহত যুবকের পরিবারের দীর্ঘদিন ধরেই ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সকালে সরফরাজের পরিবারের সদস্যরা জুয়েলের বাড়ির প্রবেশ পথে দড়ি টানানোর সময় অযাচিত শব্দ ও উচ্ছৃঙ্খলতা করতে থাকে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হলে সরফরাজের পরিবারের সদস্যরা লাঠি সোঁটা ও রড নিয়ে হামলা চালিয়ে জুয়েল আহমেদ ও তার ছোট ভাই প্রবাসী সোহেল আহমেদকে বেধড়ক পিটিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জুয়েল আহমেদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এখানে এসে মানে যে সেটা মানে প্রথম বাসা আছে আর কি, হাসপাতালে ভর্তি। ওরা গেট ফেট লাগায় এসে ওরা ভিতরে চলে আসছে। ওই গেটের কাছে গেছে গেট খোলার জন্য ওই ছেলেটা যে ছেলেটা প্রথম বাসা আছে আর কি, ও গেট খুলতে গেছে। ওরা অবশ্য ওই মুহূর্তে গেট ফেট ভাঙে এসে ওরে ওখানে মার। আর ওই যে মহিলা, একটা মহিলা ওই সমাজের বউ সম্ভব, ওই মহিলা লোহার পাইপ নিয়ে লোহার পাইপের এটিতে মার। পরে ওইটাতে পারতেছে, ওইটাতে পারতেছে মাথা ফাটছে। এটা আপনি কোন জায়গা থেকে দেখছেন? কোথায়? ওই জানলা থেকে, ওই বিল্ডিং। আপনি এই জানালায় ছিলেন? এই বাড়িটা আপনার? এই বাড়ির জানালায় ছিলেন? ওই সময় যে কাজটা হয়েছে ওরা নিষেধ করছে যে শব্দ করো না। ওই মহিলা বলছে যে দেখো তোমরা এখানে শব্দ করো না, ওরা ঘুমাচ্ছে। ওদের অপরাধ এতটুকুই, ওই বলার কারণে যে কেন শব্দ মানে হ্যান ত্যান আইসে ওরা মনে হইতেছে যে ওদের বাড়ি। আরেকটা বিষয় এখানে আছে, এইখানে সামনে যে রাস্তাটা দেখতেছেন এইখানে ওরা রশি টানাচ্ছে। এই রশি টানানোকে কেন্দ্র করে তারা বাপ মা এবং ওই ছেলে ফেলে আইসে এলো পাতারি, এরা ভদ্র তো, এরা তার কথা বলে না, এদের আইসে ইচ্ছা মতন বাড়ছে মানে বাইরেছে কাঠের লাঠি বিভিন্ন ইটে দিয়ে। ওদের কাছে আবার ওই যে যেহেতু ভাঙড়ির ব্যবসা করে সাপল ছিল, ওই সাপল আরো কি কি জিনিস জানি ওদের কাছে থাকে, ওইগুলো ছিল, ওইগুলোতে ওরা বাইরে একবারে মানে মারছে। এই যে সমস্ত ছেলেপেলারা এই সমস্ত বাঙালিদের কাজ করে ওরা কোনো সুস্থ মানুষ না, ম্যাক্সিমাম নেশাখোর। এই নেশাখোর ছাড়া এইভাবে আর মার্ডার করা কোনো পক্ষে সম্ভব না। এরা কোনো রকম কোনো মানুষকে মূল্যায়ন করে না। এই গেট বন্ধ ছিল, আইসে দিয়ে মারামারি করতেছে, বাইরে ছেলেটারে আর রক্ত বাইরে মাথা ফাইটে গেছে। কয়জনে বেরোচ্ছে? 5 জন। সকাল 7টার সময় ওই যে বাইরে দড়ি ওইটা টানানোই আছে, টানাইতে গেছিল। আমার আম্মু বলছে তোমরা শব্দ করো না, আমার ছেলে ঘুমাইতেছে নামাজ পড়ে, তাহলে আমার ছেলে উঠে রাগ করবে না, ও আবার শব্দ শুনতে পারে না। পরে হলো ওরা বাসার ভিতরে ওই গেট ঠক 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 শব্দ করতেছে রাগানোর জন্য। পরে শব্দ করে ওরা বাড়ি থেকে দাও, কুদাল, কুড়েল, মনে করেন ওই বাটাম সব কিছু নিয়ে আইছে। ওই টিন কুবাইছে, তারপরে চাল কুবাইছে, আর বাটাম দিয়ে বাইরে মাথা ফাটাইছে। প্রকাশ্যে এমন নারকীয় হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। যাতে ফাঁসি হোক, আমরা যে ছেলেটা মারা গেছে ওর নাম আমরা এরকম আর চাই না। মানে সুস্থ লোক জানি আমরা সুন্দরভাবে বাঁচতে পারি এবং চাই হত্যার বিচার চাই আমরা সবাই। বিচার হইলে ঘটতেই থাকবে ঘটনারও। জুয়েলের বাবার নাম মার্কোল খালি করে দিলে পিটাই বিচার তো অবশ্যই হবে। বিচার ফাঁসি চাই। কোতোয়ালি থানার উপপরিদর্শক মোহাম্মদ আসাদ জানান, খবর পেয়েই ঘটনাস্থলে এসে হামলাকারী অভিযুক্ত সরফরাজ ও তার স্ত্রীকে আটক করি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাৎক্ষণিক আসলাম, আসার পরে আসামি পলাইতেছে, তখন মেন যে আসামি সারাফাতকে অ্যারেস্ট করি। পরবর্তী মধ্যে সারাফাতের ওয়াইফ আসে আর ওয়াইফকে অ্যারেস্ট করি। আর তারপরে যে আলামত দপ্তরের আমার সিনিয়র অফিসার স্যার আসতেন, এদের কাছে বিস্তারিত বিষয়। যারা এখানে আঘাত করেছে এরা আমরা তদন্ত করে জানতে পেরেছি প্রাথমিকভাবে যে এরা মূলত হচ্ছে সৈয়দপুর থেকে সৈয়দপুর থেকে এসছে। মূলত এরা হচ্ছে আমাদের এখানকার স্থায়ী অধিবাসী। এরা ওইখান থেকে বিগত আরও 10 বছর আগে এসে তারপরে এখানে এরা ভাঙারির ব্যবসা করছে। তো এদের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিল, তো আমরা তদন্ত করছি। আমাদের আপাতত 2 জন গ্রেফতার আছে, আমরা আমাদের হেফাজতে নিয়েছি। 2 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং আমরা যারা জড়িত আসামি আছে তাদের হেফাজতে